আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান, আবাসিক চিকিৎসক হিসেবে কর্মরত আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে আজকে আমি আপনাদেরকে ক্যান্সার কি এবং এর থেকে প্রতিকারের উপায় সম্বন্ধে কিছু কথা বলবো। সারা পৃথিবীতেই ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ হিসাবে পরিচিত। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে সারা পৃথিবীতেই এই রোগের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। এই রোগ থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি, আমাদের পরিবার পরিজন কিভাবে একটি অকাল মৃত্যুর হাত থেকে বেঁচে থাকতে পারে, আজকে সে বিষয়ে কিছু কথা বলবো। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ক্যান্সার হয় যেসব অঙ্গগুলোতে, তার মধ্যে ফুসফুস ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, স্তন ক্যান্সার এবং জরায়ুমুখ ক্যান্সার অন্যতম। এছাড়াও আমাদের দেশের মতো বাংলাদেশ কিংবা ভারত উপমহাদেশের মতো দরিদ্র নিম্ন আয়ের দেশগুলোতে আমাদের হেডনেক ক্যান্সার একটি অন্যতম প্রধান ক্যান্সার হিসাবে পরিগণিত হয়। তো ক্যান্সার কী জিনিস? আমাদের বডিতে বা শরীরে প্রতিনিয়তই আমাদের কোষগুলো পরিবর্তিত হচ্ছে এবং কোষগুলোর বিভাজন হচ্ছে। সাধারণত দেখা যায় যে কিছু কোষ পুরাতন হয়ে যায় এবং পুরাতন হয়ে সেই কোষগুলো মরে যায় এবং ঝরে যায় এবং সেই জায়গাগুলোকে নতুন কোষগুলো সেখানে রিপ্লেস করে। তো এই যে শরীরের কোষের পরিবর্তন এবং তাদের প্রতি মুহূর্তে নতুন কোষ তৈরি এবং তাদের ঝরে যাওয়া, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তো এই স্বাভাবিক প্রক্রিয়াটি যদি কোনো কারণে ব্যাহত হয়, কোনো কারণে যদি অস্বাভাবিক হয়ে যায়, তাহলে শরীরের সেই অংশেই আপনার এক ধরনের টিউমারের সৃষ্টি হয়। আর এই টিউমারের মধ্য থেকে যেই টিউমারগুলো সাধারণত খারাপ হয়ে যায়, যেগুলোকে সাধারণ ভাষায় আমরা খারাপ টিউমার বলি, সেগুলোকেই বলা হয় ক্যান্সার। কিন্তু টিউমার মানেই যে ক্যান্সার, ব্যাপারটি এরকম নয়। টিউমারের মধ্যে থেকে কিছু কিছু টিউমার আছে যেগুলোকে আমরা ভালো বা বিনাইন টিউমার হিসাবে ধরতে পারি। সেগুলো সাধারণ অপারেশন বা অনেক সময় কোনো কিছু ছাড়াই সেই জিনিসগুলো আমাদের শরীরের থেকে চলে যায় বা সেগুলো আমাদের জন্য খুব বেশি ক্ষতিকর নয়। কিন্তু যেই টিউমারগুলো আমরা খারাপ টিউমার হিসেবে ধরি অথবা ম্যালিগনেন্ট বা ক্যান্সার হিসেবে ধরি, তাদের জন্য চিকিৎসা অপরিহার্য। কারণ ক্যান্সারের বৈশিষ্ট্য হচ্ছে এটি আমাদের শরীরে যদি বিনা চিকিৎসায় থেকে যায়, তো আস্তে আস্তে এটি পুরো শরীরে ছড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। দেখা যায় যে সাধারণত কোনো স্তন ক্যান্সার অথবা ফুসফুস ক্যান্সার বা আমাদের খাদ্যনালীর ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সার, এই ক্যান্সারগুলো যদি বিনা চিকিৎসায় থেকে যায়, এগুলো থেকে আস্তে আস্তে শরীরের অন্যান্য অংশ এগুলো ছড়িয়ে যায়। এমনও দেখা যায় যে স্তন ক্যান্সারের কারণে কোনো রোগী যদি এটাকে অবহেলা করে অথবা বিনা চিকিৎসায় থাকে, তাহলে সেখান থেকে মাংসের পচন ধরে পোকার পর্যন্ত সৃষ্টি করে। এই জন্য ক্যান্সারের চিকিৎসা এবং এর থেকে বেঁচে থাকার জন্য আমাদের চেষ্টা করা খুবই জরুরি। এখন আসা যে কীভাবে আমরা ক্যান্সারের হাত থেকে বেঁচে থাকতে পারি। সাধারণত বলা হয় যে ক্যান্সার সৃষ্টিকারী যেসব বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোকে যদি আমরা এড়িয়ে চলতে পারি, তাহলেই আমরা ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারি। ক্যান্সার সৃষ্টিকারী বিষয়গুলোর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ধূমপান। আমরা সবাই জানি এই ধূমপান থেকে হয় না এমন কোনো ক্যান্সার খুব বেশি নেই। পাকস্থলীর ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, এমনকি হেডনেক ক্যান্সার, এই সমস্ত ক্যান্সারগুলোর অন্যতম প্রধান কারণ হচ্ছে কি এই ধূমপান। এবং আশঙ্কাজনকভাবে সারা পৃথিবীতে এই ধূমপানের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং যার ফলশ্রুতিতে এই ক্যান্সারগুলোর সংখ্যাও বেড়ে যাচ্ছে। তো আমরা যদি ধূমপানকে বর্জন করতে পারি, এর মাধ্যমে যেরকম আমাদের আর্থিকভাবে আমরা লাভবান হতে পারবো, তেমনি এই বড় বড় ক্যান্সারগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এছাড়াও অন্যান্য যে কারণগুলো রয়ে গিয়েছে, যেমন পান বা তামাক জাতীয় দ্রব্য সেবন করা, অ্যালকোহল বা মদ্যপান করা, অথবা অতিরিক্ত আর্লি বয়সে বা বাল্যবিবাহ কিংবা অধিক বয়স পর্যন্ত বাচ্চা কাচ্চা না নেওয়া, অথবা হরমোন সাপ্লিমেন্ট ব্যবহার করা, তো এইসব কারণেও বিভিন্ন রকমের ক্যান্সার হতে পারে। তো আমরা যদি এছাড়াও আমাদের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, যেমন অতিরিক্ত পরিমাণে লাল মাংস খাওয়া, যেমন গরুর মাংস, খাসির মাংস, মহিষের মাংস, এগুলো খাওয়া, তারপরে আমরা যদি শাকসবজি, সবুজ ফলমূল সেগুলো আমরা কম খাই, এবং আমরা যদি আমাদের বর্তমান যে লাইফস্টাইল, যে আয়েসি জীবনযাপন যেটিকে বলে মেডিকেলের ভাষায় সেডেন্টারি লাইফস্টাইল বলা হয়, তো এই আয়েসি জীবনযাপন এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে না পারি, তাহলে এগুলো ক্যান্সার তৈরি অন্যতম প্রধান কারণ। তাই আসুন আমরা ক্যান্সার সম্পর্কে সচেতন হই,
ক্যান্সার সৃষ্টিকারী যে কারণগুলো আছে আমি আবারও বলছি, ধূমপান, মদ্যপান, অতিরিক্ত আয়েসে জীবনযাপন করা, তারপর লাল মাংস অধিক পরিমাণে খাওয়া, শাকসবজি ফলমূল এগুলো না খাওয়া, এবং অতিরিক্ত অল্প বয়সে বিয়ে হওয়া এবং অধিক বয়সে বাচ্চা কাচ্চা না নেওয়া, এসব ক্যান্সার তৈরির অন্যতম প্রধান কারণগুলো থেকে আমরা বেঁচে থাকি এবং এর মাধ্যমে ক্যান্সারের মতো একটি প্রাণঘাতী রোগ থেকে নিজেকে বাঁচাই এবং নিজের পরিবার পরিজনকে বাঁচাই। আরেকটি কথা শেষ না বললেই নয়, সেটি হচ্ছে ভ্যাকসিনের মাধ্যমে কিছু ক্যান্সারকে প্রিভেন্ট করা যায়। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার এবং আমাদের যকৃত অথবা লিভার ক্যান্সার। আমরা সবাই জানি সারা দেশে সরকার হেপাটাইটিস বি ভ্যাকসিন আমাদের ইপিআই ভ্যাকসিন শিডিউলের মধ্যে রাখা আছে এবং আমরা সবাই যারা ইপিআই ভ্যাকসিন শিডিউলের মধ্যে থেকে এই হেপাটাইটিস বি ভ্যাকসিন পাইনি, তা আমরা সবাই এই হেপাটাইটিস বি ভ্যাকসিন পরীক্ষা করে যদি আমাদের নেগেটিভ থাকে তাহলে অবশ্যই এটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করার জন্য আমাদের সরকার এখন প্রতিটি স্কুল গোয়িং মেয়েদেরকে, অর্থাৎ 12 থেকে 16 বছর বয়সী প্রতিটা মেয়েকে এই ভ্যাকসিন ফ্রিতে দেওয়া হচ্ছে। আমরা যারা এখন এই ভ্যাকসিনকে পাইনি, ভ্যাকসিনের আওতায় আসিনি, তাদের আমরা বিবাহের পূর্বেই এই ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এবং এই ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে আশা করা যায় একটি বড় অংশ আমরা জরায়ুমুখ ক্যান্সার এবং লিভার ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।